রেমিটেন্স যোদ্ধা বলতে আমরা শুধু মিডল ইস্ট, ইউরোপ, আমেরিকাতে সব দেশে আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইরা আছে। ওরা প্রতি মাসে মাসে ওরা টাকা পাঠায় বাংলাদেশে, এই জন্য এদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা। রেমিটেন্স যোদ্ধা যে বাংলাদেশে আছে আপনারা জানেন? আপনারা এটা জানেন না, কিন্তু এটা আমি বলতেছি, এবার কথাটা শুনেন। রেমিটেন্স যোদ্ধা যে বাংলাদেশে আছে এরা কারা আপনারা জানেন? লোকালি দেশের রেমিটেন্স যোদ্ধা হচ্ছে বদ্ধ গ্রামগুলার বাচ্চা ছেলেমেয়েরা, 10 বছর, 12 বছর, 13 বছরের বাচ্চা ছেলেমেয়েরা হচ্ছে, এটা হচ্ছে আরেকটা রেমিটেন্স যোদ্ধা। কিভাবে? কারণ নর্থ বেঙ্গল, রংপুর, দিনাজপুর, খুলনা, বরিশাল বেল্টের বদ্ধ গ্রামের লোকরা ওরা মনে করে ঢাকা হচ্ছে বিদেশ। ঢাকা, চিটাগাং, খুলনা বড় বড় শহরগুলা ওরা মনে করে বিদেশ। মা বাপরা মনে করে এটা বিদেশ। এরা অনেক সময় আসে না, অনেক সময় আসে। ওই যে ওদের ঘরে যে ছেলে মেয়েরা আছে না, 10 বছর, 12 বছরের বাচ্চা ছেলে মেয়েরা, ওরা জন্ম দিছে ঠিকই, কিন্তু এরা এতটুকু পর্যন্ত পাইলে এরপর আর পালতে পারে না। ওরা পালতে পারে না বলেই তো ওরা বাধ্য হয়ে ওদের ছেলে মেয়েদেরকে মানুষের বাসায় কাজের ছেলে, কাজের মেয়ে হিসাবে কিন্তু ওদেরকে আইনা চাকরি দেয়। বিভিন্ন লোকজন আইনা ওদের মা বাপের থেকে নিয়ে আসে, আইনা চাকরি দেয় এদেরকে। মা বাপও ওদেরকে ছেড়ে দেয়, কারণ মা বাপ তো আর পালতে পারতেছে না বলে ওদেরকে ছেড়ে গেছে। ঠিক আছে বাবা, আমার পোলাটারে দেখো, আমার মেয়েটারে দেখো, আমরা তো আর পালতে পারতেছি না, অভাব অনটনের দেশ। আমরা এই তখন মেয়েগুলা, বাচ্চা মেয়ে, 10-12 বছরের মেয়ে, 10-12 বছর ছেলে মেয়েদেরকে আইনা এই বড় লোকদের বাসায় চাকরি দেয়। ওরা বড় লোকদের চাকরি দেয় কারণ মারা মনে করে বড় লোকদের বাসায় চাকরি দিলে খাইয়া পড়া বড় হবে, বড় হইলে ওরা মানুষ হয়ে দেবে, বড় হইলে এরা এদিক ওদিক চাকরি বাকরি করতে পারবে, অনেক কাজকর্ম করতে পারবে। যার জন্য এই এই নর্থ বেঙ্গলের বা এই গ্রামের লোকগুলা এই বাচ্চাদেরকে পাঠায় শুধু এইসব ছেলেগুলা যেন বড় হয়, বড় লোকদের বাসায় থাকবে, খাবে, ভালো খাওয়া দাওয়া পাবে, বড় হবে, হৃষ্টপুষ্ট হবে বাচ্চারা। এই জন্য ওদেরকে এই জায়গায় পাঠায় কাজ করার জন্য, কাজকর্ম করার জন্য। এই যে যাদের বাসায় কাজ করে এরা তো মানুষ না, এরা অমানুষ, এরা অমানুষ। দেখেন পরশুদিন বনানীতে একটা মেয়েকে ফেলাই দিছে। এটা কোনো কথা হইলো? কার মেয়ে ফেলাইছে? একটা বাচ্চা মেয়েকে ফেলাই দিছে। 12-13 বছর, 10-12 বছর একটা মেয়েকে ফেলাই দিছে। এই ধরনের অত্যাচার এই বিমানের এমডি তার বউ সব মিলে কি করছে একটা মেয়েকে দেখেন না? এরা ঘরে পালতে পারে না দেখে তো বড় লোকদের বাসায় দেয়। আর এই বড় লোকদের কাজ কি এটা? মেয়েরা ছেলেরা যখন কাজ করে, যখন বেতনটা পায়, সাথে সাথে টাকাটা কিন্তু 1 সেকেন্ডও অপেক্ষা করে না, বিকাশ করে মা বাবার কাছে পাঠাই দেয়। 10,000 টাকা বেতন পাইলে 10,000 টাকা পাঠাই দেয়, 1 পয়সা হাতে রাখে না বাচ্চা ছেলে মেয়েরা। কারণ আমার মা বাপ কষ্টে আছে, আমার মা বাপ না খেয়ে মরবে আমি টাকাটা না দিলে। এই 10,000, 12,000, 5,000 টাকা যা বেতন পায়, সাথে সাথে মা বাবার জন্য বিকাশ করে টাকাটা পাঠিয়ে দেয়, মা বাপ যারা ভালোভাবে চলতে পারে। আমরা তখন 3 বেলা খাইতে পারতেছি। এই নাকি দেশের থেকে, দেশের মানুষ থেকে আমরা কি এতটুকু আশা করি? যারা পয়সা লালু, আপনাদের বাসায় তো সবাই এরা কাজ করতে আসছে, বাট আপনারা এদের সাথে এই ধরনের আচরণ, এই ধরনের বাবা কেন করতেছেন? আপনার ওদেরকে মাইরা ফালাইতেছেন, এদেরকে ফালাই দিতেছেন। এদের উপর অত্যাচার, কিভাবে অত্যাচার হচ্ছে পেপার, পত্রিকা, ইউটিউব, ফেসবুক এগুলা দেখা যায়, কিন্তু এই ধরনের অত্যাচার করে। আরে আমার বাসায় একটা ছেলে আছে, 10-12 বছরের একটা ছেলে আমার বাসায় কাজ করে, রেগুলার এরকম থাকে, একটা না একটা থাকে সবাই বাসায়। ও তো বেতনটা পাওয়ার সাথে সাথে তার মা বাবার জন্য এই টাকাটা বিকাশ করে দেয়, কিন্তু হাতে ধরেন 500 টাকা রাখে, আর বেশি রাখে না। কিন্তু আমি যদি পুরো টাকা পাঠাইলি কেন, মানে আমার মা বাপ না খেয়ে মরে যাবে আমি যদি টাকা না পাঠাই। আমার মা বাপ ম্যাক্সিমাম টাইমে শরীর খারাপ থাকে, আমি টাকাটা পাঠাইলে ওষুধ এটা ওটা কিনা খাইতে পারে, ভালো মন্দ জিনিস কিনা খাইতে পারে। আমার বাসার কাজের ছেলেটা এই কথাটা বলছে। এরকম তো সবাই বাসার কাজের ছেলেরা তো এইভাবে টাকা পাঠায় মা বাপের জন্য। কিন্তু তার জন্য কি আপনারা এইভাবে মাইরা ফালাই দিবেন? তার জন্য কি মেয়েদের উপরে এই ধরনের অত্যাচার করবেন? এটার কোনো বিচার নাই? এই বিচার কি আমরা দেখে দিতে পারবো না? হাজার 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 কেস এরকম হয়েছে, কিন্তু একটারও বিচার এই পর্যন্ত হয় নাই। জানেন কেন হয় না? টাকা পয়সা দিয়ে সব ম্যানেজ করে ফেলায়, পুলিশ ম্যানেজ করে, কোর্ট ম্যানেজ করে, সব জায়গায় ম্যানেজ করে টাকা পয়সা দিয়ে। আমরা কি মানুষ না? আমরা মানুষ। আমি মার্ডার করলাম, আমি আবার পুলিশকে টাকা দিলাম, আমি আবার করে টাকা দিয়ে আমি খালাস হয়ে গেলাম, দিক বিগিয়ে আমি চলতেছি, একদম বুক ফুলে চলতেছি। আর আমি যে খুনি এটা কাউকে বুঝতে দেয় না, কিন্তু মানুষ তো জানে এই লোক এই বাচ্চাটাকে খুন করছে। মানুষ জানে, কিন্তু মানুষ কিন্তু ধিক্কার দেয়। কিন্তু মানুষ ধিক্কার দেয় দেখে এরা কিভাবে মুখ দেখায়, কিভাবে আপনি সমাজে আসে। একটা বাচ্চা মেয়ে, একটা বাচ্চা ছেলে এইভাবে মেরে ফেলায়, এদের উপরে এই ধরনের অত্যাচার করে। আজকে যদি একটা দুইটার বিচার হইতো,
শক্ত বিচার, কঠিন বিচারিত, তাহলে কিন্তু দেশ এই ধরনের অত্যাচার কিন্তু আর হইতো না। কিন্তু শুধু একটা কারণ যে ওরা আসে কাজ করতে, যার জন্য এদেরকে এইভাবে মারা ফেলানো হচ্ছে। কিন্তু কোন সরকার এটার বিচার করলো না, কিন্তু কোন সরকারের মুখ থেকে আমরা শুনি না এদের বিচারের ব্যাপারে। সবাই আছে, সবাই নিজের গদি নিয়ে, সবাই আছে নিজের আখের গুছারের জন্য, বাট এদের বিচার এই পর্যন্ত হইলো না। আগামীতে হবে কিনা সন্দেহ, আমরা দেখে যেতে পারবো, এটাও আমাদের সন্দেহ হয়। এই ধরনের অত্যাচার করা ঠিক না। গরিব নিরীহ দুঃখী মানুষের উপরে এই ধরনের অত্যাচার একটার পর খুন খারাপি হচ্ছে। কিন্তু গরিব দুঃখী মানুষ ওরা তাদের ছেলে মেয়েদেরকে পাঠায়, গ্রামের লোকরা মনে করে ঢাকায় বিদেশ, চিরাং বিদেশ, খুলনা বড় বড় শহরগুলোর বিদেশ মনে করি। এটাও কিন্তু একটা রেমিটেন্স যুদ্ধ। কিন্তু মিডল ইস্টে যেমন পৃথিবীর সব দেশে আমাদের রেমিটেন্স যুদ্ধরা আছে না, তদুরূপ ওদের মতনও কিন্তু এরা রেমিটেন্স যুদ্ধের মতন ওরা বাসা বাড়িতে কাজ করে টাকা পয়সা মা বাপকে পাঠায়। কিন্তু আমি অনেক কথা বলি 20 কোটি মানুষের জন্য, আমি এই কথাটা বলছি। আপনাদের পছন্দ হয় কিনা দেখেন, যদি পছন্দ হয় লাইক করেন, শেয়ার করেন, কমেন্টস করেন, কইরা আপনাদের দেশের মানুষকে জানাই দেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।